কি খবর তোমার, বলো। কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তোমার কেমন আছেন? ভিডিওটা অন করো, তোমার সাথে একটু কথা বলি। আর জি তুমি, স্যার। তোমাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। সবাই একটু শুনেন, এটা ধন্যবাদ জানার অর্থ এটাই যে বন্যার সময় সে মোটামুটি অনেক পরিশ্রম করেছে, অনেক মানুষের হেল্প করেছে, উপকার করেছে, এবং নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু অনেক মানুষকে হেল্প করেছে। এবং তার পরিচয়টা আমি সামান্য দিই। আচ্ছা, তুমি কিসে পড়ো? স্যার আমি ক্লাস 8-এ পড়ি। কোথায় একটু পরিচয় দাও, কোন জায়গা থেকে বলছো? নোয়াখালীতে থাকি, সেনবাগে, নোয়াখালী সেনবাগ আর মিয়ারহাট মেয়াদ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের এখানে পানি উঠছে কিনা বা বন্যার সময় কি রকম হেল্প করছে একটু যদি সবাইকে জানাইতে একটু। জি তা স্যার, কি আমি করেছে? ওই সময় নোয়াখালী থেকে ফেনী গেছিলাম। ফেনীতে যাওয়ার পর ওখানে আমাকে বন্যায় ধরে ফেলছে ছাগল নাইয়া। ধরার পরে ওখানে আমি যতটুকু পারছি আমি আমার সম্পূর্ণটা দিয়ে আমি হেল্প করার চেষ্টা করছি সবাইকে। আমি এই ক্লাস 8-এ থেকে এটে হচ্ছে আমার মনে করেন আমি নিজেও গর্বের বিষয়। মাশাআল্লাহ। আচ্ছা, এখন কথা হলো কি, তুমি মনে হয় ফ্রিল্যান্সিং ইনকাম করে ইনকামের টাকা দিয়ে হেল্প করছো। এই পর্যন্ত কত ইনকাম জি করেছো? জি স্যার। জি স্যার। এই পর্যন্ত স্যার কত আমি টাকা ইনকাম করেছো? স্যার মোট মিলিয়ে লাখের অনেক প্লাস, 2 লাখও কাছাকাছি। আমি দিনের ভিতরে মনে করেন 45,000 টাকা 3 দিন ইনকাম করছি টার্গেট নিয়ে। 3 দিনে 45,000 টাকা? জি স্যার। এটা আমি করার মাশাআল্লাহ। আগে আমি 5 দিন আগে থেকে আমি ডিসিশন নিছি আমি করব করব, এটার জন্য আমি রেডি হয়েছি। তারপরে আচ্ছা আচ্ছা, টার্গেট একসাথে নিয়ে ওই দিনের সাথে সাথে আমি কাজে লেগে গেছি। পুরো 24 ঘন্টার ভিতর 12 ঘন্টা কাজে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, মানে হাইস্ট ইনকাম হচ্ছে 3 দিনে 45,000 টাকা। তার জি মানে স্যার, এই 3 দিন। পর্যন্ত 2 লাখ টাকার মতো ইনকাম হয়ে গেছে। জি স্যার। জি। তোমার তো বেশি দিন হয় না, তুমি হচ্ছে 47 বেস, 4 মাসের জি স্যার। মতো। জি। মাশাআল্লাহ, তাহলে তুমি তো প্রথম 2 মাস তো এমনি শিখতেই গেছে। ইনকাম করেছো আমাদের কোর্সে ভর্তি হওয়ার কতদিন থেকে? এ পার 1 মান্থ না হলে 2 মাস। আচ্ছা, মনে করো 1 মাস বা 2 মাসের কাছাকাছি থেকে ইনকাম শুরু করে দিছো। জি আচ্ছা, স্যার, না তাহলে হচ্ছে, ইনকাম শুরু করছিলাম যে, হ্যাঁ ইনকাম শুরু করছি 2 মাস হচ্ছে, শুধু 2 মাস হচ্ছে ইনকাম করতেছি। আচ্ছা আচ্ছা, আগে বাকি কিন্তু দুই তেমন মাসে এই হয়নি। টাকাটা বাকি 2 মাসের মধ্যে 2 মাসে এক টাকা ইনকাম, 2 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। জি স্যার। জি স্যার, এখনো হাতে মনে করেন অনেক হিউজ পরিমাণে কাজ আছে, 10টা প্লাস করতেও পারতেছি না, আরো করতেছি না আরো কাজ। কি বলো, সবাই, অনেকে আছে যে আমাদের কাজ পায় না, তুমি এত কাজ পাচ্ছ। কোন কোন দেশের ক্লায়েন্ট তোমার? স্যার আমি মনে করেন ফার্স্টে টার্গেট নিচ্ছি, টার্গেট নিয়ে কাজ করতেছি। আমি এবারে দেখছি যে বেশি এখন হয়ে গেছে ইদানিং এর ভিতরে চায়নার ক্লায়েন্ট। কারণ আচ্ছা আচ্ছা। হচ্ছে ওখানে দেখছি যে নাইট ডে সেল হচ্ছে একটু বেশি, কিন্তু মানুষের সেল করতে পারতেছে না। এবারে আমার একটা ক্লায়েন্ট আছিল, আমি ওর সাথে বন্ধু হয়ে গেছি, বলছি যে আপনি হচ্ছে ফ্রেন্ড। বন্ধু হয়ে যাওয়ার পরে উনি মনে করেন আমাকে বলছে যে হ্যাঁ তুমি যদি আমার কাজটা ভালো মতো করতে পারো, কাজটা করে দাও, আমি জি জি। তারপরে দেখবো তোমার, আমি নিজে তোমাকে পরে তুলবো, তুমি ভালো যদি কাজ করতে পারো। তারপরে ওনাকে দিছি, আচ্ছা আচ্ছা। এবার দিয়ে আস্তের উপরে চায়না ওনার হ্যাঁ। ফ্রেন্ড সার্কেল আসলে ওখানে আমাকে অ্যাডজাস্ট করে দিছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে দিছে। এবার ওদের সাথে কাজ করতে করতে চায়নারে আমার ক্লায়েন্ট অনেকগুলো হয়ে গেছে। মানে তুমি ওদের কি সাথে কিন্তু এখন ভিডিও কাজ কলে করতে। কথা বলছো, তাই তো? জি স্যার। জি। ও আচ্ছা আচ্ছা, ওরা মানে ভিডিও। তুমি, ওরা কি ইংলিশে বলছে না চাইনিজ বলছে? ওরা ফার্স্ট একটু চাইনিজে বলছে, আমি কিছু বলি না, কি বলে চামচিং চুং কিছুই বুঝি না। তারপরে দিয়ে আচ্ছা। মনে করে আমি বলছি আমি ইংলিশে কথা বুঝবো, একটু আমার সাথে ইংলিশে বলো, সমস্যা আচ্ছা নেই। এবারে ইংলিশে বলতেছি, আর এবারে মনে করেন যে ওনারাও বুঝলো, কথাবার্তা বলছে বলে খুবই ভালো লাগছে। আবার চ্যাট করছে চায়নাতে, আচ্ছা আচ্ছা। ওনাদের চায়না। আমি বলছি আপনাদের সুবিধা যেভাবে হবে আমি ওভাবে আছি আপনাদের জন্য, সমস্যা আচ্ছা নেই। আমি ট্রান্সলেট করে তাদের সাথে কথাবার্তা বলছি, তারাও আমার সাথে খুবই ভালো হয়েছে। ভালো আচ্ছা একটা আচ্ছা। আমাদের রিলেশন সম্পর্ক বন্ডিংটা অনেক খুবই ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো তাদের প্রোডাক্ট গুলো কোথায় বিক্রি করে মানে? পুরো চায়নার ও ভিতরে চায় না, সেল মানে তুমি করে। ওখানে টার্গেট করে হ্যাঁ। ওখানে ইয়া করতেছো, মার্কেটিং করতেছো? জি জি স্যার, পুরো আচ্ছা আচ্ছা। চায়নার ভিতরে সেল করতো। হ্যাঁ, ফ্রি ডেলিভারি দিত, একটা কিনলে আরেকটা ফ্রি, ওই অফারও দিত যে আমি ওনাদেরকে মার্কেটিং এর গাইডলাইনও করতাম, ও এভাবে বাহ, করলে আপনাদের হবে, হ্যাঁ ভেরি গুড। এভাবে করেন ওভাবে করেন, মিটিং করতাম, মিটিং করে আমি বুঝাতাম। বাবা, ওরা আমি এত ছোট ভেরি ছেলে গুড। কিভাবে করতেছে? এটা তাই? শুনে হ্যাঁ হ্যাঁ, কিভাবে করতেছে আমাদেরও একটু অন্যরকম লাগতেছে তোমার থেকে আইডিয়া নিতে। বাট একটা জিনিস আমার ওদিক থেকে বুঝলাম, ছোট হোক বড় হোক শিখার শেষ নেই। জি জি জি। ওরা আমার থেকে মাশাআল্লাহ। আবার বলতেছে হ্যাঁ তোমাকে আমাদের কাজে লাগবে, তুমি আমাদের সাথে কাজ করো। আমি তারপর ওদেরকে বলছি এখন সিজন হচ্ছে যে একটু গরমের উপরে, আচ্ছা আপনাদের আচ্ছা। নাইট ড্রেসের সেল খুবই বেড়ে যাবে, হিউজ পরিমাণে বেড়ে যাবে, তার জন্য একটু অফার দেন। ফার্স্টে অফার দিলে অনেক হুম। সেল বেড়ে যাবে। ওরা তারপরে কথা শুনে অফার দিচ্ছে, জি অফার জি। দিচ্ছে। আর মনে করেন এবারে ভালো করে সেল হচ্ছে আমার কথা শুনে, এবারে ওদের হিউজ পরিমাণে মানে লাভ, লাভ হলে তো আমাকে দিবে, এটাই স্বাভাবিক। আমি বলছি রাইট ফার্স্টে রাইট। দেওয়ার দরকার, আমার কাজের এক্সপিরিয়েন্স দেখেন, আমি কাজ কিরকম করতে পারি সেটা দেখেন, হ্যাঁ হ্যাঁ। তারপরে বিশ্বাস হবে, ট্রাস্ট হবে, তারপরে আপনি কাজ করেন, সমস্যা নেই তো। জি এবার জি মনে করেন ওরা খুবই খুশি হয়েছে। আবার বাংলাদেশের টার্গেট নিছি, জি। বাংলাদেশ থেকে 45,000 টাকার মতো ইনকাম করছে 3 দিন। আচ্ছা আচ্ছা, ওই এটা হচ্ছে 45,000 টাকা বাংলাদেশ থেকে ইনকাম হয়েছে 3 দিনে?
45,000 টাকা বাংলাদেশ থেকে আমি টার্গেট নিয়ে ইনকাম করছি। এটা হচ্ছে যে এটা একটু বলে খুলে, আচ্ছা, তারপর আচ্ছা। ভালো লাগবে। না, না আমার কাছে ফার্স্টে শুনতে ভালো লাগছে। 5 দিন, হ্যাঁ 5 দিন আগ থেকে শুরু করছি। 5 দিন আগ থেকে শুরু করার আগে দিয়ে আমি 100 জন, সরি মনে হচ্ছে 98 জনের ইমেল কালেক্ট করছি। আচ্ছা, ইমেল আচ্ছা। কালেক্ট করছি, শীটের ভিতরে ওদেরকে নিয়ে নিচ্ছি। তারপরে আমার জি, আম্মুর মোবাইল, ওটা আমার মোবাইলে এত একটু হ্যাং করে উঠছে। জি, জি। তারপর হচ্ছে যে অনেক জনের অনেক কোম্পানির নাম্বার নিয়ে নিছি, আচ্ছা, কোম্পানির নাম্বার নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যে সবকিছু কালেক্ট করছি, কালেক্ট করার পরে সবাইকে ইমেল পাঠাইছি। ইমেলের ভিতরে মনে হচ্ছে যে 31 জন রেসপন্স করছে। আচ্ছা, এতগুলো আচ্ছা। এত পরিশ্রম করছে, 31 জন রেসপন্সের ভিতরে অনেক কাজ পেয়ে গেছি। বাংলাদেশে মাশাআল্লাহ। এতজন করছে, হ্যাঁ অনেক পরিমাণে ওখান থেকে কাজ পেয়ে গেছে। আবার ডাইরেক্ট কল দিছি, 100 টাকা রিচার্জ করে নিছে আগে দিয়ে। ভেরি গুড। সবাইকে তুমি তো আমার সবাইকে কল, পলিসি সব এপ্লাই করছো। ভেরি গুড। মাশাআল্লাহ। পরে দিন সবাইকে, হ্যাঁ একদম সবাইকে আমি কল দিতেছি, সবাই কল দিয়ে বলতেছি ভাই এমনি এমনি করেন। প্রায় মনে হচ্ছে 50 জনের প্লাস আমি কল দিছি। কল দেওয়ার আচ্ছা, পরে আচ্ছা। দিয়ে ওরা, হ্যাঁ 50 জনের ভিতর মনে হচ্ছে যে 15 জন ইয়া করছে, রেসপন্স করছে। এতজন তো করবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এবার স্বাভাবিক। পরে 15 জনের ভিতরে, হ্যাঁ আরেকজন বলতেছে যে আমার পার্টসের, হুন্ডার পার্টসের ব্যবসা আছে, তুমি যদি আমাকে একটু লাভ দেখাতে পারো। হুন্ডার পার্টসে হিউজ পরিমাণে লাভ, 1,000 আচ্ছা। টাকা দিয়ে কিনে আমরা 4,000 টাকাও বেশি। আমি তা হ্যাঁ, বলছি সমস্যা নেই, করেন আসেন। এবার দিয়ে আমি আচ্ছা, ওটা আমার ম্যাজিক দেখাই দিচ্ছি। সেল এমন ভাবে করছে হুন্ডার পার্টস এর, ওর হিউজ পরিমাণে লাভ দিয়ে দিছি 2 দিনের ভিতরে সেল করে। আচ্ছা, দুই আচ্ছা। দুই দিনে অনেক পরিমাণে আমি ওনার হুন্ডার পার্টস সেল করে দিছি। সেল করে দেওয়ার পর ওখানে ওনার হিউজ পরিমাণে লাভ হয়েছে। ওখান থেকে অনেক খুশি হয়ে আমাকে কিছু টাকা দিছে। তারপর বলতেছে চলো আমার সাথে, চলো আমি ইন্ডিয়া থেকে হুন্ডার পার্টস কিনে, তুমিও চলো। এটা আমি তারপর তুমি তো বলতেছি থাকো না ইয়াতে সব নোয়াখালীতে। তুমি তো উনি জি কোথায়? স্যার, নোয়াখালী। হ্যাঁ মানে উনি নোয়াখালীতে ব্যবসা আছে। কোথায়? ও নোয়াখালীর ব্যবসা করে। না ওর ও ব্যবসা হচ্ছে ঢাকা। তো ওই কল খাওয়াইছে করছি কোথায়? খাওয়াইছে কোথায় তোমাকে? আমাকে, আমি ওই অনলাইনে এখান থেকে কল দিছিলাম যে ওকে আমি পাইছি। তারপরে ও আচ্ছা, আচ্ছা। বলতেছে ওর সাথে আমি ইন্ডিয়া চলে যেতাম, ঠিক আছে। কলে বলতেছে এত ভালো রিলেশন হয়েছে আমাদের, ও হ্যাঁ, বলতেছে হ্যাঁ। চলো আমার সাথে তোমাকে কাজ দিব, আমি আচ্ছা, তোমার সাথে ঘুরবো, আমি দেখো আমার আমার আমি কিরকম ভাবে চলি, তুমি আমাকে দেখো। আমি বলছি আচ্ছা, ভাইয়ের সমস্যা নেই, আমি অনলাইনে আছি আপনার সাথে, আমি এভাবে আপনাকে আরো ভালো কাজ দিব, আপনি যদি আমার সাথে বন্ডিংটা ভালো করেন। আচ্ছা, এভাবে আচ্ছা, করতে করতে মানুষ, এত পরিমাণে মানুষ বাড়ছে মানে বলার বাইরে স্যার। আচ্ছা, আচ্ছা। আর তুমি যে ছোট মানে ক্লাস 9 এ পড়ো না, 9 না 8 এ? এইটা পড়ে। 8 এ পড়ো। এটা অবাক হয়ে যাবে সবাই। জি স্যার। সবাই বলে না এত মানে 8 এ পড়ে এই অবস্থা কিভাবে সম্ভব? মার্কেটিং এ এত দক্ষ, তাই না? হ্যাঁ এটা আর কি। তারপরে শুধু আমি মার্কেটিং এর উপরে রিসার্চ করতে আসি, মার্কেটিং এর যে জি, জি। পরিমাণ রিসার্চ করে আমি কাজও হ্যাঁ, করে, হ্যাঁ। হ্যাঁ মানুষের 2-3 ঘন্টা কাজে সময় দেয়, আমি আবার 2-3 ঘন্টা আমি পড়তে থাকি। মার্কেটিং আচ্ছা। সম্পর্কে আইডিয়া নিয়ে গুগলকে সার্চ করতেছে, এখন কোনটার ব্র্যান্ড চলতেছে, কিভাবে কি হ্যাঁ, করতে হ্যাঁ। হবে, গুড। রিসার্চ করতে আসি। হ্যাঁ রিসার্চ করতে আসি আর লিখতে আসি। আমি একটা ই কমার্সের বই লিখে ফেলতেছি। ই কমার্স আচ্ছা, নিয়ে আমি লিখতেছি কিভাবে পণ্য সেল করবো, কিভাবে টার্গেটিংটার দিকে বেশি আমি নজর দিচ্ছি। একটা আচ্ছা, আচ্ছা। জিনিস খেয়াল করছি আমি, সেটি হচ্ছে যে আমরা ডলার দিয়ে রান করে ফেলি, অ্যাড রান, সেটা হ্যাঁ, আমাদের মূলত সেল হয় না, আমরা সবাই এটা বলি। কিন্তু হ্যাঁ। সেল হয় না যে আমরা টার্গেটিং করি না, আমরা ডাইরেক্ট মারে দিই। আমরা আমাদের আর হ্যান ত্যান কাস্টমার আসলে তো হবে না। আমি এখন হ্যাঁ, হ্যাঁ। সেল করব ছেলেদের, যদি মেয়েদেরকে টার্গেট করি কখনো হবে? রাইট, রাইট। ওরকম হলে, হ্যাঁ এরকম হবে না। সেজন্য সঠিক টার্গেটিংটা আমার কাছে সব থেকে বেশি, জিনিসটা হচ্ছে সঠিক টার্গেটিংটা করা, তাহলে আমাদের মূলত সেলটা হবে, সকল কিছু আমরা করতে পারবো। এগুলো রাইট। খেয়াল করে আমি টার্গেটিং এর মাধ্যমে যত টার্গেটিং করে, মনে করেন $10 $20 ওয়েস্ট করলাম নিজের জন্য, হুম, হুম। সমস্যা নেই তো, ওখান থেকে 10,000 টাকা উঠে যাচ্ছে এরকম। মাশাআল্লাহ। তো এখন মানে ৩ দিনে যে ৪৫,০০০ টাকা ইনকাম করছো, কয়টা কোম্পানির কাজ করছো? এটা কোম্পানি, মোট মিলে আমি 4টা কোম্পানির কাজ করছি। ওদের ওই হুন্ডার পার্টস এর ও আমাকে, ও নিজেই দিছে যে 12,000 টাকা, ওর আমি লাভ আচ্ছা, দেখাইছি, ওর সাথে সবসময় কাজ করবো, আমাকে নিজেই আচ্ছা, 3 দিনে 12,000 টাকা পেমেন্ট করছে। তারপর আরো একজনের অনেকগুলো কাজ করছি, ইউজ মানে পেজ খুলছি, এসইও করছি, সকল আচ্ছা, কিছু আচ্ছা, করে দিছি। 10টার মতো ডিজাইন করে দিছি, ও আমাকে দিছে যে 14,000 টাকা, আপনাকে স্ক্রিনশট দিছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওই একজন মাশাআল্লাহ। ক্লায়েন্টে 14,000 টাকা হ্যাঁ দিছে। আর গুলো মনে করেন পেজ ক্রিয়েটেড, ওদেরকে টার্গেটিং করে ওদের ব্যবসার উন্নতি করার জন্য ইয়া করে দিচ্ছি এটাই। জি, জি। ওখান থেকে মনে করেন 3 দিনে 45, এখন আমি ইনশাল্লাহ 5 দিনের ভিতরে 50,000 টাকা টার্গেট নিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভেরি গুড। আচ্ছা এখন এই টাকা দিয়ে কি করেছো সেটা বলো যদি। একটু জি গল্প স্যার, বলো। টাকা দিয়ে মনে করেন আমি একটু আমার আম্মুকেও দিছি অনেক টাকা, আমার আম্মুকেই রাখতেছি। তারপরে একটু নিজের খরচ টরচ আছে এটাও করতেছি। এখন নিজের আচ্ছা, কাছেও ভালো লাগতেছে। আচ্ছা, আচ্ছা। তো তোমার স্কুলের ফ্রেন্ডরা কি বলে? এখন শুনে না যে ইনকাম করতেছে স্কুলের আশেপাশে? ফ্রেন্ডরা থাকে, ওরা কি বলবো, ওরা ফার্স্ট আমার বলছে ধুর তুই কিছু করতে পারবি না, তোর দিয়ে হ্যাঁ। কিছু হবে না, এগুলো এখন তাকায় থাকে, কিছু আমার বলতেও তারা শরম পাচ্ছে। এরকম এক অবস্থা। ভাই ভেরি গুড। মাশাআল্লাহ তুমি জি এগিয়ে যাও ইনশাআল্লাহ। আর আমাদের প্রোগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ। তোমার প্রোগ্রামে আমাদের মোটামুটি ১০ জনের কথা বলার আমরা সুযোগ দিব। তুমি একজন আছো ইনশাআল্লাহ, হ্যাঁ? এবং ওখানে জি স্যার। মিডিয়া আসবে।
আমাদের বিভিন্ন চ্যানেল থেকে 5-6টা চ্যানেল থেকে আমরা চিন্তা ভাবনা আছে আনার, কেমন? এই মোটামুটি ওর সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। তো আমরা 11 তারিখ না হলে 18 তারিখ, হ্যাঁ? এই 2 দিনের একদিন হবে। কালকে পরশুর জি মধ্যে আমরা স্যার। ফাইনাল ডিসিশন জানাই দিব। তো কেমন জি লাগতেছে স্যার। আমাদের কোম্পানিতে জয়েন করে? একটু যদি অভিজ্ঞতা বলো যে আসলে না হলে স্যার কি মানে করতে হয় বলো? জয়েন হওয়ার পর থেকে এত ভালো লাগছে, বাট আজকে ক্লাস শেষ, আজকে আপসেট, খুবই খারাপ লাগতেছে আজকের দিনটা। আল্লাহ, আল্লাহ, বুঝতে পারছি। আজকের দিনটা যে সময় মেসেজ দিছে, একটু আগে মেসেজ দিছে যে আজকে থেকে সাপোর্ট হবে, ক্লাস হবে না, আমি বলতেছি সামির ভাইকে সাথে সাথে মেসেজ দিছি, স্যারের সাথে কথা বলবে না আমাদের? কি আচ্ছা, হলো আচ্ছা, স্যার? বুঝতে পারছি। স্যারকে আমাদের সাথে আর কথা বলবে না? আচ্ছা, আচ্ছা। আমি না পুরো এইজন্য আমি আপনার সাথে, সাথে মেসেজ দিয়ে দিছি, না, না কথা বলবো। আমি ১ টা ২ দিন সময় দাও। তোমাদের জন্য, তোমাদের বেসের জন্য আলাদা একটা মানে নিয়ে আসতেছি আমি। একটা প্রোগ্রাম নিয়ে আসবো। মানে প্রোগ্রাম জি সেট স্যার। করতেছি। মানে তোমরা যেন এনগেজ থাকো। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং একটা কম্পিটিশন করব। তো সেখানে আবার অনেকে যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দিব, জব দিব। এই ধরনের একটা প্রোগ্রাম আমি সেট করতেছি। জি ঠিক স্যার, আছে? তো ইনশাল্লাহ। এইজন্য আজকে আর আসি নাই আমি। ঠিক আছে? হ্যাঁ। অনেকের মন খারাপ হইছে, আমি দেখছি আমাকে মেসেজ দিচ্ছে। ঠিক আছে? জি মানে স্যার, আমাদের রাইট। হচ্ছে এখানে ক্লাস না করতে পারলেও মানে হচ্ছে কি মানে অনেকদিন যাবত ক্লাস করছো না? মানে খারাপ লাগে, তাই না? যে হঠাৎ করেই মানে কি নাই? একটা রুটিন হয়ে গেছে, সত্যি কথা বলতে। আমি এতক্ষণ পড়তেছিলাম, এই দেখায় আমি হ্যাঁ। এতক্ষণ পড়তেছি, আমি এখন ক্লাস হবে উঠে গেছি, ডাইরেক্ট পড়া টড়া সব বাদ, আগে ক্লাস। আচ্ছা, আচ্ছা। তারপর দেখি কি মেসেজ দিল, পুরা পুরা মন টন সব ভাঙে গেছে, কি মেসেজ দিল মানে। আল্লাহ, আল্লাহ। সেটাই। আসলে তো আমরা তো চেষ্টা করছি তোমাদের ক্লাস সবগুলো নেওয়ার। আরো এক্সট্রা কিছু সুবিধা দিছি না? এখন জি আবার স্যার। তোমাদের সাপোর্টও চলবে ১ মাস, মানে একবারে সাপোর্টের টাইম। আর আমি আরো ২ দিন তোমাদের মানে কথা বলবো আরকি। দেখি কালকে না হলে পরশুদিন বলব। ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তুমি এভাবে থাকো ইনশাআল্লাহ, আর আমাকে আপডেট নিউজ জানাবা। ঠিক আছে? আমার দেশি মানুষ সেই হিসাবে চেষ্টা করব তোমাকে যথেষ্ট সহযোগিতা করার, হ্যাঁ? আর ঢাকাতে জি দেখা স্যার, হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, ভালো থাকো। আর অন্যদের যদি কিছু বলতে চাও বলতে পারো যে আসলে মানে ইনকাম করার জন্য ওকে। কি লাগবে হ্যাঁ, ১ম এ? ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আমি ওদেরকে কিছু আইডিয়া এখন সবাইকে দিচ্ছি, সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে নিজে একটা টার্গেটিং করতে হবে। আমি প্রতিদিন এখন ক্লায়েন্ট খুঁজি না, আমি একদিন খুঁজবো, ওই দিনে আমি কাফাই ফেলি। এখন আমি আচ্ছা, টার্গেটে নিচ্ছি, ওইটা একদিন খুঁজবো, সেদিনে কাফাই ফেলবো। ওইটার মধ্যে মেইন কারণ হচ্ছে যে আপনারা ফার্স্টে ইমেলটা একটু রেডি করবেন। মানুষে ইমেল করলে বলবে যে হ্যাঁ, এ তো দেখে আপডেট, মানুষে ওকে একটু পছন্দ বেশি করে, বলবে যে আমাকে তো এসে ইমেল পাঠাইছে, আবার কথা বলার চেষ্টা করবে। হুম, তাদেরকে দরিয়া যদি বলেন আমি আপনার সাথে কাজ করতে আসলাম, তাহলে কোনোদিনও সে কাজ দিবে না, বলবে যে চিনি না জানি না সে কে। এবার যে সময় আপনি যে সময় কথা বলবেন তার সাথে, কথা বলে যে সময় ওর একটু ভালো রিলেশন আসবে, তাহলে বলবেন যে আমি তো একজন মার্কেটিং এক্সপার্ট, আমি তো ই কমার্স মার্কেটিং ভালো পারি, আপনাকে তো আমি সেল করতে পারবো, অনলাইনের মাধ্যমে শুরু করেন, আমি আছি আপনার পিছে। যদি ফ্রেন্ড হয়ে যে তাকে বলতে পারেন, একদম কাজটা আপনি নিশ্চিত আপনি পাবেন। আর ফার্স্টে প্রতিদিন যদি এরকম উড়াদুরা, হ্যাঁ কাজ পাবেন, প্রতিদিন খুঁজলে কাজ পাবেন, কিন্তু ইমেল মার্কেটিং প্রতিদিন, যেটা দেখছি ইমেলের মাধ্যমে যে কাজটা করা হয়, ওইটা প্রতিদিন করলে কিন্তু আবার কাজ পাওয়া যায় না। যে যে অতদিন ধরে করবেন, এতদিন কালেক্ট করেন, এতদিন আপনার শীটের ভিতর কালেক্ট করে নেন। নেক্সট হুট করে আপনি একদিন ধরে সবাইকে সুন্দর সুন্দর ইংলিশ কোর্সে আমরা যা শিখছিলাম আর কি, সুন্দর সুন্দর ইমেল দিচ্ছে, অনেক কিছু করছে, ওইগুলো সুন্দর করে দিলে আপনি নিশ্চিত কাজ পেয়ে যাবেন। 100 জনকে দিচ্ছেন, 10 জন ধরে রাখতে পারেন। 10 জন কষ্ট আছে, 100 জন তো কাজ দিবে না এরকম। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। তোমার তো কানাডা একটা কাজ আছে মনে হয়, কানাডা একটা বায়ার যে করছো। কানাডার একটা ক্লায়েন্ট আছে, ওনার সাথে প্রায় সময় এখন কথা হয়। উনি তো কথা হয় মনে না? করেন 1 মাসে, এখন উনি বলতেছে আমি যদি এই মাসে একটু ভালো করতে পারি, আমাকে পার সপ্তাহ প্রতি সপ্তাহ 70 ইউএসডি করে দিবেন। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। আচ্ছা, চায়না থেকে টাকা কিভাবে আনো? চায়না থেকে আমার আম্মুর ব্যাংক আছে, ওনারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেন। ও ব্যাংকে পাঠায় দেয় না? ভেরি গুড। হ্যাঁ, এটিএম কার্ডের ভিতরে ওনারা পাঠিয়ে দেয়, আবার আম্মু ওইগুলো কেমনে কেমনে বুঝে, আমি তেমনটা ওইগুলো বুঝি না, সেজন্য আচ্ছা। আর কি ওনারা ওইভাবে পাঠিয়ে দেয় ডাইরেক্ট চায়না থেকে বিদেশ। বেশি আমি একটা জিনিস খেয়াল করছি মানে কোন ফার্স্টে। ব্যাংকে পাঠায়? হ্যাঁ, এটা হচ্ছে যে মনে হচ্ছে ইসলামী ব্যাংক নাকি কি একটাতে পাঠায়, আমি আচ্ছা। মানে শিওর তাও জানি না। হ্যাঁ, মানে তোমার আম্মুর কোন ব্যাংক অ্যাকাউন্ট? আমার আমার তো ব্যাংক কার্ড 3টা, এটা এগুলো শিওর আমি জানতেছি না আর কি, এগুলো বুঝি না তেমন। মনে হচ্ছে ডুয়েল কারেন্সি কি ব্যাংক একটা আছে। আম্মু আমি বলছি বিদেশ থেকে করতে হবে, আমার আঙ্কেলে হ্যাঁ। সবকিছু ঠিক করে দিচ্ছে, আম্মুকে আম্মুকে বুঝিয়ে দিচ্ছে, এগুলো আম্মু ভালো বুঝে। আচ্ছা, আচ্ছা। তারপরে যদি মনে করেন বিদেশ থেকে যেভাবে, আমি ফার্স্টের থেকে দেশের হুম। কাজের থেকে বেশি আগ্রহী হয়েছি বিদেশে। কি রে, কতজনের বিদেশি মানুষের সাথে কথা বলতেছে, আবার রাব্বি ভাই এজেন্সি আছে ওনার, ওখানে ঢুকলো সিরিয়াল অনেক মিটিং করছে, যে ওইগুলো আছে, ওইগুলো থেকে বলতেছে হ্যাঁ আমারও তো একটা শখ, এদের সাথে কথা বলবো। তারপরে ডাইরেক্ট আমি বলতেছি এত কোটি মানুষ আছে, আমরা ক্লায়েন্ট পাই না কেন? আমার মাথার ভিতর ফার্স্ট এটা ঢুকছে, এত কোটি ক্লায়েন্ট, এত কোটি মানুষ, আমরা কাজ পাই না কেন? হুম। ক্লায়েন্ট একটা বেরোতো কিছু হচ্ছে না। তারপরে দিয়ে আস্তের উপরে আমি বলতে দেখতেছি তো এত কোটি মানুষের ভিতরে তো আমরা ঠিক করে 100 জনের সাথে কথা বলি না। এটার মেন রিজন হচ্ছে যে আমাদের দুর্বলতা। সেজন্য আমি কি করি, এই
এত কোটি মানুষের ভিতরে আমি যতটুকু সম্ভব আমি টানা 3 ঘন্টা একটা রুটিন করে নিব, ওই 3 ঘন্টা সবার সাথে কথা বলবো, কথা আচ্ছা বলে আচ্ছা এবারে একটা দুটা ক্লায়েন্ট পেয়ে যাবো, এটা স্বাভাবিক। এত কোটি হুম, মানুষ, কারো কি এরকম মন ভালো কি নাই? আছে, অবশ্যই আছে। সেজন্য আমি ওইভাবে টার্গেট নিয়ে কাজ করে থাকি। আচ্ছা 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 গুড। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জি থ্যাংক স্যার। ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ কাজ করে যাও। আর আমি তোমাদের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আবার 2 দিন। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ওকে। আসসালামু ওকে, আলাইকুম। ভালো থাকো। ওয়ালাইকুম সালাম। ওকে। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে। আশা করি আপনারা সবাই শুনতে পেয়েছেন। শুনছেন সবাই? কি অবস্থা জি সবাই? স্যার। জি এখন স্যার। জি দেখেন স্যার। ও জি ক্লাস স্যার। 8-এ পড়ে। জি বন্যার স্যার। মধ্যে অনেক টাকা সে নিজে কিন্তু মানুষকে ইয়ে করেছে। আমাকে ছবি দেখিয়েছে বা হেল্প করার জন্য আমাকে ইয়ে করেছে, মানে দেখাচ্ছি আরকি, স্যার আমি ইনকাম করেই কিন্তু হেল্প করতেছি। হ্যাঁ? খাওয়াইছে। এটা একটা বিশাল ব্যাপার না বলেন? জি এখন স্যার। দেখছেন সে যে আসলে কাজ পেয়েছে, দেখেন এটা হচ্ছে সাহসের ব্যাপার আর পরিশ্রম। এখন আপনারা তো অনেকে পরিশ্রমই করতে চান না, আর খালি আমাদেরকে জিজ্ঞেস করেন স্যার কি টেকনিক কাজ পাবো। এখন আপনাদেরকে ইমেল ইমেল কিভাবে কালেক্ট করে শেখানো হয়েছে না বলেন তো সবাইকে? জি স্যার যারা হচ্ছে শিখানো যে হয়েছে। আমাদের ইয়াতে আছেন, ডাটা এন্ট্রি মানে প্রিমিয়াম কোর্সে আছেন, তারা তো ডাটা এন্ট্রি ক্লাসে আমরা দেখাইছি না? জি স্যার দেখাই। তাহলে আপনি ইমেল কালেক্ট করবেন, ইমেল করবেন সুন্দর করে প্রতিদিন। এইভাবে প্রতিদিন না, সপ্তাহে একদিন হলে 50 বা 100 জনকে করবেন। দেখেন ও কত সুন্দর ছোট একটা ছেলে, সে যদি পারে আপনার পারা উচিত না বলেন? জি স্যার। পারা উচিত কিনা বলেন সবাই? ইনশাআল্লাহ জি স্যার। স্যার। আচ্ছা শুনুন, আপনাদের জন্য একটা, আপনাদের ভালোর জন্য একটা কম্পিটিশন আমরা আয়োজন করতেছি। এই যে ডিজিটাল যে আপনারা যে এগুলা করেন না, সেজন্য আপনাদের জন্য একটা যেন আপনাদের মধ্যে চাঙ্গা হয়, কম্পিটিশন করব আপনাদের। মানে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের বেচ থেকে হয়তো 20-30 জন নিব এখান থেকে। তো নিয়ে টোটাল আমরা 50 জনকে এটা সুবিধা দিব এখান থেকে। যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আবার যারা একবারে বেশি ভালো করবে তাদের থেকে 5 জনকে চাকরি দেওয়া হবে। মানে আমাদের এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? এবং যারা হচ্ছে যে মোটামুটি মিডিয়ামও করবে তাদেরকেও একটা ইয়ে দেওয়া হবে। মানে কম্পিটিশনে অংশগ্রহণ করলে একটা সুবিধা হচ্ছে আপনি পুরস্কারও পাচ্ছেন, আবার কি নিজেরা মার্কেটিংটা শিখতে পারবেন। তাহলে কি অংশগ্রহণ করবেন সবাই? জি স্যার অবশ্যই। কি? জি তাহলে স্যার। কি জি স্যার আপনার অবশ্যই। কাজটার প্রতি আরো আগ্রহ বাড়বে এবং টেকনিকটা শিখবেন। তাহলে আয়োজনটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলেন? ভালো আছে। জি ভালো স্যার হচ্ছে না? অনেক ভালো আছে। আচ্ছা, আমরা জি 15 স্যার। তারিখের পর থেকে আমরা মানে আপনাদের এটা শুরু হবে। এর আগে আমি সব রেডি করতেছি। আপনাদের গ্রুপে দিয়ে দেব, আপনাদের ক্লাসে বলে দিব, নিয়ম কানুন বলে দিব এবং 30 তারিখের মধ্যে আমরা আপনাদের রেজাল্ট দিয়ে দিব। এরপরে 1 তারিখ থেকে আপনারা যারা ফার্স্ট হবেন, আমরা আপনাদের যারা জব পাবেন আমাদের এখানে তাদেরকে আমরা বলে দিব। ঠিক আছে? মোটামুটি আমরা একটা চেষ্টা করতেছি 3-4টা বেসকে এই সুবিধাটা দেওয়ার। আশা করি রেডি থাকেন। হ্যাঁ, ভালো করে মার্কেটিং শিখেন। ঠিক জি আছে? স্যার অবশ্যই। ওকে। জি আচ্ছা, মাইনুল স্যার। ইসলাম হচ্ছে, জি বলেন, বলেন। স্যার আমি গতকাল ফার্স্ট ইনকাম করছি। মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন। আপনি কোত্থেকে বলছেন একটু বলেন? স্যার আমি কুমিল্লা থেকে বলতেছি। কুমিল্লা থেকে তারিন সুলতানা। কনগ্রাচুলেশন। কত টাকা জি ইনকাম করেছেন আর কেমন লাগছে বলেন? স্যার অনেক ভালো লাগছে, ফার্স্টেই আমি 1000 টাকা ইনকাম করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো দেখেন ইনকাম শুরু একবার হলে হয় কি, মানে খুব মজা লাগবে আর কনফিডেন্সটা বেড়ে যাবে। আর বায়ার এমন একটা জিনিস, একটা কোম্পানি ভালো কাজ করলে হয় কি আরো কাজ দিতে থাকবে। ঠিক জি আছে? স্যার। আপনি আমাকে কালকে একটু মেসেজ দিবেন। হ্যাঁ, আমি স্পেশাল টিমে এড করে আচ্ছা দিব। ঠিক আছে। ঠিক আসসালামু আছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মাহমুদুল হাসান। আচ্ছা আচ্ছা, কি স্যার অবস্থা আমাদের আপনার? ক্লাস চলাকালীন অবস্থাতেই একটা কাজ চলে আসছে, হাতে মেসেজ দিছে যে রেগুলার আমাকে আমার আচ্ছা পেজের জন্য $7 অ্যাড করতে হবে। মাত্রই মেসেজ পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি তো দেখা যায় হাতের মাঝে ইউটিউব চ্যানেলের ইয়ে নিয়ে বসে আছেন। আপনার কি চ্যানেল আছে জি একটা স্যার, আপনার ইয়ার? সাথে আমার কথা হয়েছে। জি স্যার। ও, কথা হয়েছিল তো। আচ্ছা, জি অসুবিধা নাই। স্যার। স্পেশাল টিমে আছেন না? না স্যার, স্পিকার টিমে আচ্ছা, আমাকে অ্যাড আমাকে করা কালকে হয়নি একটু স্যার। মেসেজ দিয়েন। হ্যাঁ, জি স্যার। জি স্যার স্যার অবশ্যই। আসসালামু স্পেশাল টিমে আলাইকুম। আসতে হবে, কারণ না হলে স্পেশাল টিমে আলাদাদেরকে আলাদা স্পেশাল সাপোর্ট দেওয়া হয় এবং তাদেরকে আলাদা সুযোগ আচ্ছা সুবিধা ঠিক দেওয়া আছে, হয় আমি কিন্তু। আপনাকে কালকে ফোন করে দেবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমাকে কালকে মেসেজ দিন। ওয়ালাইকুম ঠিক আছে। সালাম। আরেকজনকে সালাম দিয়েছিলেন? জি স্যার, আমি একটা কাজ কমপ্লিট করছি। মাশাআল্লাহ। কত টাকার কাজ? একজন আরেকজন লিখছে 3 দিনে ৫,০০০ টাকা ইনকাম করেছেন। উনি কে? ইকবাল হাসান। স্যার আমি আপনি? স্যার, নড়াইল থেকে ও, বলতেছি। আপনি নড়াইল থেকে আমি বলছেন? হচ্ছে, জি স্যার, মাশাআল্লাহ। আমি একটু আগে মানে ক্লাস যখন শুরু হয় তখনই পেমেন্ট আমার করছে এক আচ্ছা হাজার আচ্ছা। বিশ টাকা ওই নগদ পেমেন্ট এখন করছে? ওরে বাবা! হ্যাঁ হ্যাঁ,
ক্লাস ভেরি যখন গুড। শুরু হয়েছে তখনই পেমেন্টটা পাইছি। এই প্রথম ইনকাম নাকি? জি স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। যাক, কেমন লাগতেছে আপনার কাছে? জি স্যার, অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ। তো এখন আমাদের ভর্তি হয়ে মোবাইল দিয়ে করছেন নাকি কম্পিউটার দিয়ে? জি স্যার, মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় বলেন তো একটু সবাই? অবশ্যই যায় কি স্যার। বলেন সবাই, জি আওয়াজ স্যার, করেন। অনেক সুন্দরভাবেই করা যায়। করা যাবে। স্যার মোবাইল দিয়ে করা যায়, ইচ্ছা থাকলে স্যার করা যায়। এই যে দেখেন, আমি জি এই যে ক্লাস 8 যে ও কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে এই টাকা দিয়ে কম্পিউটার কিনছে, ল্যাপটপ কিনছে, এখন কিন্তু সে লাখ টাকা ইনকাম করতেছে। দেখেন, আমি যদি না শিখাতাম মোবাইল দিয়ে, তাহলে কি আপনারা শিখতেন বলেন? আপনারা ইনকাম করতে পারতেন? না জি স্যার। না স্যার। না, কোনোদিন না। তাহলে আমরা এটা ছড়াই দিব সবার কাছে, কেমন? ইনশাল্লাহ। যে আমরা ইনশাল্লাহ এখন যে স্যার। ইনশাআল্লাহ। প্রোগ্রামটা হবে, প্রোগ্রামটাতে চেষ্টা করবেন সবাই ম্যাক্সিমাম আসার জন্য। আমরা তো আপনাদেরকে আর একটু ইয়া করবো, ডেটটা জানাই দিব, এখনো ফাইনাল হয় নাই। 11 তারিখ অথবা 18 তারিখ একটা ডেট আমরা 2-3 মাস জানাবো। এখন হচ্ছে এই প্রোগ্রাম করে আমরা সারা বাংলাদেশে প্রচার করব যে আপনাদের যারা সাকসেস হয়েছেন তাদের কথা শুনবে সারা বাংলাদেশের মানুষ, এবং টিভিতে আমরা রিপোর্ট করাবো, টিভিতে দেখাবে। ঠিক আছে? আসলে যে মোবাইল দিয়ে করা যায় অনেকেই জানে না, 90% মানুষে জানে না, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ তাহলে তোমাকে। আচ্ছা, ইকবাল হাসান, আপনি মনে হয় 5,000 টাকা ইনকাম করেছেন 3 দিনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোত্থেকে বলছো বলো? স্যার আমি ওমান থেকে স্যার, আমি ও, লাইভও ওমান থেকে। করছিলাম। মাশাআল্লাহ। জি স্যার। ওমানে চাকরির পাশাপাশি এখানে ইনকামও হচ্ছে হচ্ছে নাকি এই কাজ করে? জি স্যার। স্যার আমার ইনকামটা হয়েছে মানে বুস্ট করে আমি আচ্ছা, একজন ভাইয়ারকে স্যার অনেক কিছু করে দিতে হয়েছে। ওনার একটা ইমেল ছিল না, ইমেল তৈরি আচ্ছা, করে দিলাম। তারপর ওনার একটা ভালো মানে কি প্রোফাইল ছিল না, প্রোফাইল আচ্ছা, সেট আপ করে দিলাম। তারপর আচ্ছা, পেজও ছিল না, তার আচ্ছা, সবগুলো পেজ সেট আপ করে দিলাম। করার পর ওগুলো ইস্যু করে দিলাম। তারপর ওনার বিজনেসটা হয়েছিল পারফিউম। স্যার ওমানে তো আরব কান্ট্রি পারফিউমটা ইউজ বেশি করে মানুষে। জি, জি, তো উনি মাশাআল্লাহ। নতুন শপ দিছে, উনি নতুন দোকান দিছে, তখন বলতেছে ভাইজান এটা আমি কেমনে প্রচার করব? তখন আমি বলতেছি ভাইজান আপনার আমার কাছে অনেকগুলো আপনি হ্যাঁ, হ্যাঁ, একটা আছে ক্যারোসল, জি, ক্যারোসল অ্যাডটা যদি করেন একসাথে আপনি আপনি অনেকজনকে দেখাতে পারবেন, একটা প্রোডাক্ট একসাথে দেখাইতে পারবেন। জি, তখন জি, উনি বলতেছে ভাইজান তাহলে আমি ক্যারোসল অ্যাডটাই করি। আচ্ছা, তখন ওনার করে দেওয়ার পর উনি 4 দিনের মানে নিছিল, ঠিক আছে, অফারটা নেওয়ার আচ্ছা, পর এখন উনি ভালো রেসপন্স মানে পাইতেছে, অর্ডার আসতেছে, সেল আচ্ছা, দিতেছে। তখন উনি কালকে আমার টাকাটা পেমেন্ট করছে, ওনার সাথে চুক্তি হয়েছিল, উনি আচ্ছা, ওইটাই পেমেন্ট করছিল মাশাআল্লাহ। যাক, 3 এখন দিনে। ভালো লাগতেছে তো নাকি? ইনশাআল্লাহ। এখন মনে হচ্ছে না যে আসলে আরো ইনকাম করাটা এত কঠিন না যদি চেষ্টা করা যায় নাকি? জি স্যার। আচ্ছা, স্যার আমি তো বেশি একটা সময় পাই না, কাজ করা লাগে, আমার 13 ঘন্টা ডিউটি তো। হ্যাঁ, হ্যাঁ, তার যার মধ্যে যাই পাই আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো। যাক। যদি আপনারা যদি ওমানে সাইডে আছে তাই তো? জি স্যার। দেশে আসলে দেখা করো ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখা হবে একদিন। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো থাকো ইনশাআল্লাহ ওমানে স্যার। থেকে। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করার পরও যে ইনকাম করতেছো বা এই কাজ শিখছো। জি একদিন কাজে লাগবে এটা ভবিষ্যতে, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি স্যার, দোয়া করবেন। আচ্ছা, অবশ্যই দোয়া করি। তো ধন্যবাদ সবাইকে যারা ইনকাম করেছেন। আরো অন্যদিন কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা আছে। মার্কেটিং কম্পিটিশন হবে। কথা আছে। তবে যারা কোড নাম্বার দেন নাই তাদেরকে কম্পিটিশনে নেওয়া যাবে না। একটু কোড নাম্বারটা দিয়ে দিয়েন। রাজিয়া আক্তার, যারা এই টিমে আছেন, টিম লিডাররা, আপনি একটু খেয়াল করবেন, মার্ক করবেন কারা কারা কোড নাম্বার দেয় না। তাদেরকে গ্রুপে একটু নাম দিয়ে মেসেজ দিয়েন। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? ঠিক আছে? আমাদের আজকে স্যার আপনাদের যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো ক্লাসগুলো করানো হবে। হ্যাঁ, কেউ কিছু বলছেন আর? মনিরুল ইসলাম, আপনি কোড নাম্বার দেন নাই। মনিরুল ইসলাম, ওকে। তো ঠিক আছে, কোড নাম্বার একটু দিয়ে দেন আর ক্লাস শুরু করে দাও, হ্যাঁ? রাব্বি, রাব্বি আসো? জি স্যার আছি। ওকে, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকে যে ক্লাসটি হবে সেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে, যেটা আমরা জেনেছি এবং শুনেছি, এবং এই কাজের ডিমান্ড মোটামুটি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কিছুটা পাবেন, হ্যাঁ? তো আমাদের দেখা যায় প্রতিনিয়ত প্রতিদিন ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিও কিন্তু মানুষজন বা কন্টেন্ট ক্রিয়েটররা যারা আসলে হচ্ছে ভিডিও তৈরি করে না, তারা আসলে আপলোড মানে সেগুলো ইউটিউবে ছাড়ে বা ইউটিউবে আপলোড করে। তো আমরা করব কি, সেই ভিডিওগুলোকে আমরা যদি মানে ভালোভাবে র্যাঙ্কিং এর জন্য বা ভালো কিছু করার জন্য যদি তাদেরকে একটু এসইও করে দেই, তাহলে কিন্তু তারা একটু ভালো ধরনের রেজাল্ট পাবে, তাই না? যার কারণে দেখা যায় তাদের যে ভিডিও গুলো আছে সেগুলো প্রফেশনালি ইউটিউবে আপলোড হবে বা ইউটিউবে থাকবে,
তো এই জন্য দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কি করে ইউটিউব ভিডিও এসইও যারা করে তাদেরকে আসলে খোঁজে। তো আমরা আজকে যেটা শিখবো সেটা আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে এসইও করতে হয় সেটা আমরা দেখব বা সেটা আমরা আজকে শুনবো। তো আমাদের আজকে যেই টপিকটা হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ক্লাসগুলোর মধ্যে বা গত ক্লাসে আমরা কিন্তু একটা ক্লাসে দেখিয়েছিলাম গত ক্লাসগুলোর মধ্যে যে কিভাবে আপনারা এসইও করার জন্য আপনারা একটা এক্সটেনশনকে ব্রাউজারের মধ্যে অ্যাড করবেন, KIW ব্রাউজারের মধ্যে অ্যাড করবেন। তো আমরা আজকে সেই ব্রাউজার দিয়ে বা সেই এক্সটেনশন দিয়ে কিভাবে এসইও করা যায় সেটা আমরা এখন বা আজকে দেখবো। যদিও সমস্যা নেই, ভিডিওটা যদি আপনাদের না পেয়ে থাকেন বা ভিডিওটা যদি ভুলে যান ক্লাসটা, সমস্যা নেই, আমরা আগামীকালকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। তো গত ক্লাসে বা গত ক্লাস অনুযায়ী যারা হচ্ছে ইউটিউব ভিডিও এসে করার জন্য আসলে এক্সটেনশনটাকে অ্যাড করেছিলেন, VIDIQ এক্সটেনশনটি আপনার KIW ব্রাউজারে অ্যাড করেছেন, তাদের মধ্য থেকে যে কোনো একজন বা যে কোনো কয়েকজন সমস্যা নিয়ে হ্যান্ড রেজ করতে পারেন। করলে আমরা হচ্ছে কিভাবে একটি ইউটিউব ভিডিও আমরা এসইও করব সেটা আমরা বা এই প্রসেসটা আমরা আজকে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েকজন হাত তুলেছে, যেমন তার মধ্যে রয়েছে মিস্টার এবি ওয়ারেস। ভাইজান যদি আপনি একটু থেকে থাকেন কষ্ট করে মাইক্রোফোনটি আনমিউট করবেন। জি শুনতে পাচ্ছেন ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। ভাইজান কষ্ট, আপনি কি হচ্ছে KIW ব্রাউজারটিতে আপনার VIDIQ এক্সটেনশনটি অ্যাড রয়েছে? জি ভাই, আপনাকে এটা বলছিলাম যে এটাতে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা সমস্যা নেই, আপনি স্ক্রিনটা শেয়ার করুন, আমরা প্রয়োজনে add করে নিব, প্রবলেম নেই। আপনি স্ক্রিনটা একটু শেয়ার করুন, শেয়ার করে আমরা ক্রোম KIW ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে একটা ইউটিউবের টেপে যাব, ইউটিউবের একটা নিউ ট্যাব নিয়ে নেন, বাকি ট্যাব গুলো থাক সমস্যা নেই। আচ্ছা নিউ ট্যাব নিয়ে আপনারা হচ্ছে ইউটিউবে চলে যান, ইউটিউব স্টুডিওতে আর কি, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব থেকে ইউটিউব স্টুডিও দেখেন, ওখানে প্রোফাইলের একটা আইকন আছে, প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যান। দুঃখিত ভাইজান হয়নি, প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইল পিকচারে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাবে। যে আমার অ্যাকাউন্টটা একটু সুইচ ইউটিউব, করে নিন। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনার যে চ্যানেলটি আছে সেটাকে সুইচ করতে পারবেন। আচ্ছা আপনি হচ্ছে মনে হয় এখানে জিমেল মেবি চ্যানেল মেবি একটাই আছে আপনার, চ্যানেল তো একটাই আছে ভাইজান, এটাতে কোনো ভিডিও নাই আপলোড করা। যে এটাতেই তাহলে হবে না, এটাতে ইয়া করি। মানে একটু ইউটিউবে আছে সমস্যা নেই, আপনার ভিডিওটা ডাইরেক্ট আপলোড করে নিব আমরা আজকে, এটা সমস্যা নেই। আচ্ছা তো আপনি এখান থেকে ইউটিউব স্টুডিওতে যান, ইউটিউব স্টুডিও সমস্যা নেই। আচ্ছা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখেন একটা অপশন আছে আপনার, কন্টেন্ট নামে একটা অপশন আছে, পেয়েছেন? কন্টেন্ট, আপনি হচ্ছে প্রথমত উপরে থ্রি লাইনে ক্লিক করেন, হাতের বামে যে উপরে যে থ্রি লাইনটা রয়েছে না, এখানে ক্লিক করেন, করলে কন্টেন্ট নামে একটা অপশন পাবেন। আচ্ছা এখন দেখি আমরা হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা অ্যাড আছে কিনা। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশনটা কিন্তু অ্যাড নাই, থাকলে VIDIQ লোগোটা আসতো। এবং দ্বিতীয়ত আপনার এক্সটেনশনটা অ্যাড করা আছে কিনা এটা জন্য দেখার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করেন, মানে আপনার থ্রি ডট ভাইজান হাতের ডানে উপরে, ব্রাউজারে থ্রি ডট, এটা নেই এখানে। নিচে আসেন, একটু নিচে আসেন, এক্সটেনশন নামে অপশন আছে, এক্সটেনশনস। না এখানে তো নেই সেরকম অপশন। এক্সটেনশনস নামে একটা অপশন, আপনি একটু কষ্ট করে ও দেখেন আচ্ছা আচ্ছা, পাবেন হ্যাঁ ভাইজান। দেখতে পাইছি, ক্লিক করব। জি ক্লিক করেন।
এক্সটেনশন অপশন আছে, এক্সটেনশনটা অ্যাড করে নেই আপনার, তাহলে ভাইজান অন্য একজনকে নিতে হবে, কারণ এক্সটেনশন যারা অ্যাড করা আছে তাদেরকে লাগবে। আচ্ছা, জি এক্সটেনশন অ্যাড করা আছে। জি, আমি ওই জন্য আগেই বললাম যে আমার এটা অ্যাড করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই তাহলে। থ্যাংক ইউ আপনাকে ভাইজান, এটা স্ক্রিনশটটা বন্ধ করে দিবেন। এক্সটেনশন অ্যাড করা আছে হচ্ছে আর কার, দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রেজ করেছে। প্রিয়া আক্তার রয়েছে। জি, আপনার কি এক্সটেনশন অ্যাড করা রয়েছে? জি ভাই, আমাদের তো ফায়ারফক্স দিয়ে দেখানো হয়েছিল, ওটাতে আছে। এই ফায়ারফক্স তো প্রিয়া আমারও আছে ডাব্লিউ বলতে পারো। ফায়ারফক্স দিয়ে দেখানো হয়েছিল নাকি জি 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 ভাই। আপনাদের? তাহলে ফায়ারফক্স ফায়ারফক্সে স্ক্রিন শেয়ার করা করবেন, জি তাহলে জি ফায়ারফক্স দিয়ে স্ক্রিন শেয়ার করে নিয়ে ভিউয়ার্স ভাইজান, সমস্যা নেই। ওকে। এখন তাহলে ফায়ারফক্স দিয়ে আপনি হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যান। এখন সবাই রিক্যাপসে চলে আসছে, তো রিক্যাপটা একটু সম্পূর্ণ করে ফেলি আমরা। ভুল হচ্ছে। মোটরসাইকেল গুলো যেখানে দেখা যায়, হ্যাঁ, আচ্ছা এখানে বাস দেখুন তো, বাস কোথায় আছে? 3 জায়গায় বাস থাকবে, দেখেন 3 জায়গায় বাস আছে, এখানে তো ফের হুম, আরেকটা সমস্যা। আচ্ছা, এটা রিফ্রেশ দেন এবার। কার এরপরে আচ্ছা এখানে হচ্ছে, এরপরে আবার রিলোড দেন। এখন দেখেন, এখন তো গাড়ি কার গুলো কোথায় আছে, কার তো সেম হচ্ছে, আবার রিক্যাপচা দেন। তিনটা হবে, তিনটা, টোটাল তিনটা, নেক্সট টোটাল হচ্ছে এগুলো। টোটাল তিনটা হবে, তিনটা দিয়ে ভেরিফাই দিবেন, তিনটা। ভুল করলেন, মোটরসাইকেল গুলো তো ওই পাশে ছিল, মোটরসাইকেলটা যেটা আসছে সেটাতে ক্লিক করেন। আহ, তখন লাগলে তো হবে না ভাইজান। এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না, আপনার এটা কি বাস থাকবে না? বাসের তো উপরে হবে একটা, বাসের উপরে দেন একটা, এবার সেটা কেটে উপরেরটা দিয়ে দেন। তিনটা হবে টোটাল, তিনটা, টোটাল তিনটা। ঠিক আছে, ভেরিফাই দেন, ভেরিফাই দেন। সামির ভাই কিছু বললেন? আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ট্রাফিক লাইট, এটা তো একটা হচ্ছে, ট্রাফিক লাইট দেখেন তো, আরেকটা ট্রাফিক লাইট দেন, আরেকটা এখানটায় নিচে, হাতের বামে মাঝখানে। এটাই মাঝখানে না আছে। না না, হ্যাঁ আপনার বলে যে হাতের নিচে একেবারে দেখেন, আপনার এই যে 2 নাম্বার, 2 নাম্বারে আছে একটা, উপরে টোটাল তিনটা হবে, টোটাল তিনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো তার মধ্যে আপনি উপরে তো ক্লিক করেননি এখনো, উপরে তো ট্রাফিক লাইটটা হাইড হয়ে আপনার ফুল হয়নি। এখন ঠিক আছে। ঠিক তো নাই ভাইজান, এখানটা আপনার তো উপরেরটা এখানে দেখেন, আপনার এখানে আচ্ছা দুঃখিত, মাইক্রোফোনটা বড় মিউট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন তো, এখানে আপনার একটা অপশন আছে, এই যে উপরে যে দুইটা আপনার লাইট দেখা যাচ্ছে না, এই দুইটা সিলেক্ট করা আছে নাকি? জি জি আচ্ছা, তার সাথে নিচে একটা সিলেক্ট করবেন, নিচে একটা হবে ট্রাফিক লাইট। ঠিক আছে এখন। ট্রাফিক লাইটটা কভার করতে হবে, তো ট্রাফিক লাইটটা তো কভার হয়নি, তো অন্য জায়গায় কভার হয়ে গেছে। সরি, এর আগেরটা তো ঠিক ছিল, ভুলে গেছি। এর এর আগেরটাই ঠিক ছিল, হ্যাঁ। নিচেরটা কেটে দেন, নিচেরটা কেটে দেন, এখন ভেরিফাই দেন। আবার কেন গেল? বাইসাইকেল দেন তো। এখানে যদি আচ্ছা রিফ্রেশ দিয়ে আবার ঢুকে না হলে, এত পরিমাণ মিস্টেক ছিল হয়। ভাই না হলে আমারটা করি। আচ্ছা দেন দেখি আরেকবার লাস্ট ট্রাই করবো আমরা, তারপরে পরবর্তী চলে যাব। সামির ভাই আমার, রাব্বি ভাই আমারটা করব।
আচ্ছা, 1 মিনিট। এরকমটা কি কেন সমস্যা হচ্ছে হবে? বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি কি ঢুকছেন আপনার এতে ফায়ারফক্সে? ফায়ারফক্সে ঢুকলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া ওনাকে বলেন বের হয়ে তারপর আবার ঢোকার জন্য। এই একটা ছোট্ট জিনিস এখন পর্যন্ত করতে পারলেন না, রিক্যাপচারটা মানে মোটরসাইকেলটা তো সুন্দর আছে, এইভাবে শেষ করবেন তো মানে সময় লাগে। আমি করি ভাইয়া সবকিছু। আচ্ছা, আপনার এটা বাদ দেন, আমরা অন্য একজনকে বেছে নিচ্ছি। মিস্টার রিয়ান, আচ্ছা ঠিক আছে, আপনি করুন তাহলে। বাদ দেন আপনি, সমস্যা নাই, আমরা পরবর্তী চলে যাই ভাইজান, সময় নিয়ে যেহেতু ক্লাসের। মিস্টার রিয়ান, আপনি দ্রুত স্ক্রিনে শেয়ার করতে পারেন আপনার মোবাইল দিয়ে, অন্যথায় আমি আমার স্ক্রিন শেয়ার করছি। ভাবছিলাম যে আপনি স্ক্রিন দিয়ে দেখালে সমস্যাগুলো বুঝতে পারবেন একটু কেমন হবে। ফায়ারফক্সে অ্যাড করা আছে এক্সটেনশনটা? জি ভাই। ঠিক আছে, তো ফায়ারফক্সে যান। ঠিক আছে, ফায়ারফক্স দিয়ে আমরা এখন হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে আসলাম। আসার পর ঠিক কন্টেন্ট অপশনটিতে আসবেন। আচ্ছা, আপনি এখানে কি অ্যাড করা আছে এক্সটেনশনটা? দেখতে পাচ্ছি অ্যাড করা আছে। অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে হচ্ছে কষ্ট করে একটু এডিট মোডে চলে যাব আপনার ভিডিও। জি ভাই, বুঝি নাই। এখন আপনি এটা কাজ করতে পারেন কি জানেন, প্রথমত হচ্ছে আপনার যে থাম্বনেলটা আছে না, বা এই যে একটা জি থাম্বনেল আছে, বা এই যে টাইটেলটা আছে না, এটাতে ক্লিক করতে পারেন। আমরা হচ্ছে ভিডিও, আপনারা অনেকেই জানেন আপলোডটা হচ্ছে আমরা ভিডিও আপলোডটা ইউটিউব থেকে করে ফেলতে পারবো, সমস্যা নেই। তো আমরা এখান থেকে টাইটেলটাতে ক্লিক করব। টাইটেলটাতে ক্লিক করেন, একটা ভিডিও টাইটেলে ক্লিক করার পরে দেখেন ভিডিও ডিটেলস অপশনে আমরা চলে আসবো সবাই, ঠিক আছে? আসার পরে এখানে প্রথমত আমাদের কি অপশন আছে দেখেন, টাইটেল দেওয়ার অপশন আছে। হ্যাঁ, এসইও করার জন্য আমাদের যেটা মূল দরকার টাইটেল প্রথমত। তো টাইটেলটা কিরকম দিতে হবে আমি বলি। টাইটেলটা হচ্ছে আপনারা দিবেন হচ্ছে মানে ছোট না বা বড়ও না, যেমন উনি একটু অ্যাক্সেস একটা বড় দিয়ে দিয়েছে, বা একটু বড়ই আসলে দিয়ে দিয়েছে। তো ছোটও দিব না আর বড়ও দিব না, একটা আসলে যথেষ্ট পরিমাণ রাখবো, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার টাইটেলটা আপনি একটু চেঞ্জ করে দেন ভাইজান, টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, এরপর আছে এখানে গেট এআই টাইটেল রিকমেন্ডেশন অপশন পেয়েছি, মানে গেট এআই টাইটেল রিকমেন্ডেশন পেয়েছি অপশন, জি জি ভাই। যেখানে ক্লিক করুন। এখানে হচ্ছে আপনি এখান থেকে কিছু টাইটেল দিয়েছে, এগুলো কিন্তু ভাইরাল কন্টেন্টের টাইটেল বা ভাইরাল টাইটেল, যেগুলো হচ্ছে আমরা সচরাচর বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটাকে অ্যাড করতে পারি। এখানে আপনি হাতের ডানে চলে যান, ডানে গিয়ে অ্যাড অপশন ক্লিক করুন, ইউজ অপশনে ক্লিক করেন। তবে দুঃখজনক কথা হচ্ছে আমরা ফ্রিতে মাত্র টোটাল 3টা ক্রেডিট পাবো। ইউজ অপশনে ক্লিক করেন, ভাই কোনটা ইউজ করব? যে কোনো একটা দেন, সমস্যা নেই, যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ হয়। সেটা। এই যে দেখুন, এখানে হচ্ছে অটোমেটিকলি একটা চলে আসলো, তাই না? এখন কথা হচ্ছে আপনার এটা টোটাল মাসে 3বার করতে পারবেন আর কি, এরকম একটা টাইটেল খুঁজে বের করে। আচ্ছা, এরপরে আমাদের আছে ডেসক্রিপশন, পেয়েছি ডেসক্রিপশন অপশন ভাইজান। ডেসক্রিপশনে আসি আমরা। জি, ডেসক্রিপশন। টাইটেল লেখার নিয়মটা একটু বলে দিই। টাইটেল লেখার নিয়মটা হচ্ছে আপনি প্রথমত আপনার টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ড, মানে মানুষ যেটা দিয়ে সার্চ করে আপনাকে পাবে বা যেটা দিয়ে পেলে আপনার জন্য সুবিধা, তো সেটা যেন আপনার ভিডিওর মধ্যে বা সেটা যেন আপনার মধ্যে থাকে, আপনার টাইটেলের মধ্যে। এটা অবশ্যই 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 খেয়াল করবেন যে টাইটেলের মধ্যে যেন কিওয়ার্ডটা থাকে, মানে হচ্ছে যেটা দিয়ে মানুষ আপনাকে সার্চ করবে। এরপরে আপনি দেখেন ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন অপশনে ক্লিক করে আমরা চাইলে ডেসক্রিপশন কিন্তু দিতে পারি আমাদের মতো। তো আপনারা ডেসক্রিপশন একটা লিখবেন আপনাদের মতো, কোনো সমস্যা নেই। আর ডেসক্রিপশনের মধ্যে আপনার হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করছে ঠিক যেভাবে, দেখেন হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু স্পেস হয় না ভাইজান, আপনার আন্ডারস্কোর দিতে পারেন চাই।
ভাই এখানে কিছু করব আমি? এখানে আপাতত একটা হ্যাশট্যাগ দিয়ে দেন, হ্যাশট্যাগ দিয়ে দেন একটা। ভাই এই হ্যাশট্যাগ গুলো কেটে দেব? ওখানে কেটে দেওয়ার দরকার নেই, এটা নিচেই দেন একটা, বা এটার সাথে জি ভাই একটা দিস। ঠিক আছে। হ্যাশট্যাগ, এটা তো কিওয়ার্ড, হ্যাশট্যাগ দেন। হ্যাশট্যাগ দেওয়ার ও পরে হ্যাশট্যাগের মধ্যে click বানাবো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, হ্যাশট্যাগ আপনারা দিবেন, প্রবলেম নাই, এটা আশা করছি পারবেন। ওভারঅল তো এইচ ইউ হয়ে গেছে, কারণ তো ভুল হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনি স্পেস যদি দিতে চান তাহলে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, স্পেস কখনো দেওয়া যাবে না, স্পেস থেকে আন্ডারস্কোর। আর যদি আচ্ছা এরপরে আমরা তাহলে টাইট ডিসক্রিপশনটা বসলাম, ডিসক্রিপশনের মধ্যে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যেটা থাকে, ভিডিওর মধ্যে কন্টেন্ট কি এগুলো থাকবে, তারপর আসলে ভিডিওটার কিওয়ার্ড গুলো কি, মানুষ কি লিখে সার্চ করলে আমাদের খুঁজে হবে, এই সবগুলো ডিটেলস আমরা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করব। এখন মেইন কথা হচ্ছে আপনাদের কন্টেন্ট কি, বা আমরা কি রিলেটেড ভিডিও আপলোড করতে, কিভাবে, কোন ধরনের ভিডিও আপলোড করতে, ঠিক আছে? আপনি একটু নিচে আসেন। আমাদের কাছে থাম্বনেল, হ্যাঁ ওনার এখানে থাম্বনেলটা উনি অলরেডি অ্যাড করেছে, কিন্তু আপনাদের এখানে অ্যাড অপশন পাবেন, হ্যাঁ। তো আপনি এখানে হচ্ছে থাম্বনেলটা অ্যাড করবেন। ক্লিক করেন, থ্রি ক্লিক করে ফায়ারবক্সের 3 ডটে? জি ভাই করছি। ফায়ারফক্স থ্রি না ভাইজান, আপনার হচ্ছে এটা, আচ্ছা আমি বলি, আপনার থাম্বনেল দেখতে পাচ্ছেন, থাম্বনেল অপশনটি, জি জি। এই যে থাম্বনেল অপশনটিতে ক্লিক করেন, ক্লিক করে এটা চেঞ্জ করেন, চেঞ্জ করার জন্য যেখানে যেতে হয় আর কি, আচ্ছা এই যে চেঞ্জ অপশনে ক্লিক করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা উনি যদি চায় এটাকে রিমুভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই, চেঞ্জ অপশনে ক্লিক করলে, বা আপনার যদি অ্যাড অপশন থাকতে পারে, অ্যাড অপশন থেকে আপনারা যে কোনো কিছু অ্যাড করে ফেলতে পারবেন, ঠিক আছে? জি ভাই, তাহলে আমি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আপনার নিচে দেখতে পাচ্ছি প্লেলিস্ট নামে একটা অপশন আছে, একটু নিচে জি প্লেলিস্ট জি একটা জি অপশন রয়েছে, প্লেলিস্ট জি অপশনে আমরা ক্লিক করব, সিলেক্ট অপশনে ক্লিক করেন, প্লেলিস্টের নিচে সিলেক্ট অপশনটি রয়েছে, সিলেক্ট। এরপর নিচে আসেন, নিউ অপশন আছে, নিউ প্লেলিস্ট, বা সরি ক্রিয়েট প্লেলিস্ট, পেয়েছি অপশন ক্রিয়েট প্লেলিস্ট, তো আমরা এখানে ক্লিক করব, এরপর নিউ নিউজ। প্লেলিস্ট, জি জি নিউ প্লেলিস্ট, এখান থেকে আমরা প্লেলিস্ট সেট করবো। প্লেলিস্টটা কি, যেমন ধরেন হচ্ছে আপনি সব অনেক সময় দেখবেন ইউটিউবে ভিডিও ঢুকতে, বা ভিডিওর মধ্যে ঢুকলে, যে হচ্ছে আপনার ওইটার আন্ডারে মনে করেন যে আপনার প্লেলিস্ট তৈরি করা থাকে, এবং সেটার আন্ডারে 50-100টা ভিডিও থাকে, যেমন ধরেন সে কি করলো, তার ধরেন অন্যান্য অন্য ভিডিও আছে, তো সে কি করলো, সে হচ্ছে একটা ফেসবুক মার্কেটিং এর ভিডিও আপলোড করলো, বা ফেসবুক মার্কেটিং এর ক্লাস নিলো, তো সেগুলো ফেসবুক মার্কেটিং এর যদি ক্লাস নিলো, সবগুলা সে একটা ভিডিওর আন্ডারে অ্যাড করে রাখছে, বা একটা প্লেলিস্টের আন্ডারে রাখে দিচ্ছে, যে মানুষজন ওই প্লেলিস্টটাতে ঢুকলে সবগুলো ভিডিও পেয়ে যায়, তাই না? ঠিক তেমনই, ঠিক আছে? বুঝতে পেরেছি বিষয়টা আপনাকে ভাইজান। জি ভাই। তো আপনি এখানে হচ্ছে প্লেলিস্ট একটা তৈরি করেন, যেমন ধরেন আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করছেন, সলিউশনস রিলেটেড, হ্যাঁ, বা টেক রিলেটেড, তো আপনি সেটা দেন সলিউশনস, সলিউশনস একটা প্লেলিস্ট তৈরি করে ওটা হচ্ছে আপনি সলিউশন রিলেটেড যতগুলো ভিডিও আপলোড করবেন সেটা দিবেন, এরকম।
এই টাইটেল এখানে কি দেব? টাইটেলে বললাম না যে সলিউশন, মানে সলিউশন যেই নামে প্লেলিস্ট তৈরি করবেন সেটা দিবেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন আপাতত দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশন আমরা পুরো দিতে পারবো, প্রবলেম নাই। আমরা হচ্ছে দেখেন এখানে একটা অপশন পাবেন, দেখেন অ্যাড বা অন্য কোনো অপশন, এটা দিয়ে দিব। ডেসক্রিপশনে কি দিতে হয় একটু যদি বুঝাইতেন। ডেসক্রিপশনে আপনার আসলে ওইটা মানে কোথায় প্লেলিস্টের উপরে যেগুলো আছে সেগুলো, এখন প্লেলিস্টের উপরে তো আপনাদের ডেসক্রিপশনের প্রয়োজন হয় না, তো এটা দেওয়ার প্রয়োজন হয় না। আপনি আপনি মতো ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে প্লেলিস্ট আপনি তৈরি করি। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যদি প্লেলিস্ট ক্লায়েন্টে তৈরি করে থাকে আমরা সেটা দিয়ে দিব। এখান থেকে ডান অপশনে ক্লিক করেন, ডান। এরপর হচ্ছে আপনার নিচে আসেন, এখানে হচ্ছে আপনার হবে অডিয়েন্স হবে হচ্ছে ইটস নট মেড ফর কাইটস। আচ্ছা নিচে আসি, আরো নিচে, আরো নিচে। আচ্ছা, দেখেন এখানে আমাদের কি অপশন আছে, টেগ, টেগ অপশন পেয়েছি। এই যে টেগ, একটু উপরে যান, টেগ অপশন আছে, টেগ অপশনটি, টেমপ্লেট ট্রান্সলেশন ইউর টেক্সট কপি টেগ ট্যাগ। টেগ টেগ নামে একটি অপশন রয়েছে, পেয়েছি টেগ অপশন। ভাই কপি ট্যাক্স? জি না, বুঝলাম না আপনার কথা, একটু উপরে যান। টেগ মানে হচ্ছে আপনার কোথায় কিওয়ার্ড, এই যে দেখেন টেগ অপশন পেয়েছি। এখানে আপনার দেখেন উনি অলরেডি কয়েকটা কিওয়ার্ড অ্যাড করেছে, তো মনে করলাম যে আপনি ট্যাগ অ্যাড করবেন। হ্যাঁ, ট্যাগ মানে হচ্ছে মানুষের আপনাকে যেটা দিয়ে সার্চ করলে খুঁজে পাবে। কারণ আপনি হয়তো বা আপনার ভিডিও কি রিলেটেড, আপনার ভিডিও হচ্ছে কাপড় বিক্রি করতেছে, ভিডিওতে মানুষজন দেখতে পাচ্ছে, আর আপনি ট্যাগ দিলেন হচ্ছে কি রিলেটেড, মনে করলাম যে আপনার হচ্ছে অন্য কোনো একটা বিষয় নিয়ে, তখন কিন্তু সেটা আসলে হবে না বিষয়টা, ঠিক আছে। জি। তো যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ হয় সেই রিলেটেড আপনাকে অ্যাড করতে হবে। এখানে আপনি মনে করলাম যে আপনার আমাদের মাথায় কোনো কিছু আসতেছে না যে কি দিব, তো আপনার হচ্ছে ভিডিওটা কি রিলেটেড, কি নিয়ে সেটা আপনি দেন আগে। আমি কাট করে রাখছি, হাউ টু ইমেল পাসওয়ার্ড রিকভারি, হাউ টু রিকভার ইমেল পাসওয়ার্ড। হ্যাঁ, তো এখন একটা কাজ করবো আমরা, এরকম মানে যেটা মাথায় আসে আমাদের সেটা দেওয়ার পরে আমরা করবো কি, এই যে দেখেন আমাদের কিন্তু টাইটেলের দুঃখিত কিওয়ার্ডের পাশে বা ট্যাগের পাশে একটা ভিআইডিআইকিউ এর একটা লোগো আছে, পেয়েছি ভিআইডিআইকিউ এর একটা লোগো, প্রত্যেকটা ট্যাগের পাশে কিন্তু ভিআইডিআইকিউ লোগো আছে, পেয়েছি, ক্লিক করে, জি। একটা ক্লিক ক্লিক করেন, করব? হ্যাঁ ক্লিক করেন। এখানে লোগোর উপরে ক্লিক করবেন, লোগোটা লোগোটা ট্যাগের উপরে না, লোগোটার উপরে ক্লিক করবেন। এই যে লোগোটার উপরে ক্লিক করলে আপনার তিনটা কিওয়ার্ড চলে আসবে যেগুলো আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ, যে আপনার এগুলো এগুলো ব্যবহার করতে পারেন। এখন আপনার দেখেন এই কিওয়ার্ড গুলোর পাশে একটা প্লাস আইকন আছে না, পেয়েছেন? জি। অ্যাড করব? হ্যাঁ, প্লাস আইকনটাতে ক্লিক করে অ্যাড করেন, হাতের বামে প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করেন, দেখেন এখন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। বাকি দুইটাও করেন, সমস্যা নেই। আরেকটা, ঠিক আছে। এখন একটা কাজ করেন, যে কোনো জায়গায় ক্লিক করেন আশেপাশে, নিচে যেগুলোতে কোনো কিছু নাই না এখানে ক্লিক করেন, মানে কোথায় ট্যাবটার বাইরে ক্লিক করেন, দেখেন এগুলো অ্যাড হয়ে গিয়েছে না আপনার কিওয়ার্ডের মধ্যে। জি। জি, তো অ্যাড ঠিক হয়েছে। এরকম ভাবে আমরা কিওয়ার্ডটাকে জেনারেট করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর নিচে আসেন, আমাদের যে কিওয়ার্ড আশা করছি আমরা আবার ট্যাগ বা কিওয়ার্ডটা জেনারেট করে ফেলতে পারবো, আমাদের সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আছে আরো একটু নিচে আসেন, এরপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে হবে না, চাইলে দিতে পারেন আপনারা। রেকর্ডিং ডেট চাইলে দিতে পারেন, লোকেশন আছে, লাইসেন্স হবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপর হচ্ছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক আছে, খারাপ না। এরপর নিচে আসেন, ওই আর তো কমেন্ট নিচে থাক। দিয়েছি, ঠিক আছে, আর নিচে নাই। এখন আমাদের হচ্ছে একটু উপরে যেতে হবে, উপরে গিয়ে আমাদের ইস্যু করার জন্য আরো তিনটা জিনিস বাকি আছে, এই তিনটা জিনিস শেষ করলে আমরা মোটামুটি আমাদের এসইও স্কোরটা যদি সবগুলো ঠিক করবেন, আমি যেভাবে বলেছি আর কি, আপনি যদি সেভাবে ঠিক করে নেন না, তাহলে এসইও স্কোরটা আশা করছি বাড়বে। এই যে দেখেন এখানে আপনার আমাদের ইন্ড স্ক্রিন আছে, ইন্ড স্ক্রিন,
এন্ড স্ক্রিন পেয়েছি, হাতের ডানে রয়েছে এন্ড স্ক্রিন লেখা। ইউনিট এন্ড স্ক্রিন ইন হ্যাঁ জি ক্লিক করেন। এখানে বলেছে এন্ড স্ক্রিন এড করার জন্য আপনার চ্যানেলটা অথেন্টিক না, মানে আপনার চ্যানেলটা কোথায় ভিআইডি করতে আসলেন কেন, এন্ড স্ক্রিনে আসতে হচ্ছে, কোন জায়গায় আসছেন? এখানে সাইডে কোথাও একটা ক্লিক করেন, ক্যান্সেল দেন, ক্যান্সেল। এখানে সাইডে কোথাও একটা ক্লিক করতে হবে আপনাকে, সাইডে জুম আউট করেন, একটু ছোট করেন ভাইজান, ছোট করে সাইডে একটা কোথাও ক্লিক করতে হবে, যেখানে ক্লিক করলে এই ট্যাবটা বাইরে বাদে ক্লিক হবে। এখানে জুম আউট হয় না ভাই। তাহলে যে সাইডে একটু ফাঁকা আছে না, নিচটা দেখা যাচ্ছে না, একটু আপডেট না অপশনটা, হ্যাঁ এই যে হয়েছে। নিচে হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন যে ইন্ড স্ক্রিন, ভালোভাবে দেখেন ইন্ড স্ক্রিন, কোথায় গেলেন আবার আপনি? এই কোথায় যেন চলে গেছে। আচ্ছা বেঁকে আসেন, একবার বেক অপশনে ক্লিক করেন। আচ্ছা এই যে ইন্ড স্ক্রিন অপশন দেখতে পাচ্ছেন, ইন্ড স্ক্রিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতেছি, কিন্তু ইনিস কিন্তু পাই না। ইন্ড স্ক্রিন এবং কার্ড, এই যে কার্ডের উপরে আছে, কার্ডস এর উপরে যে লেখাতে ক্লিক করতেছেন দেখেন, কার্ডস এর উপরে কার্ডস এন্ড ইন্ড স্ক্রিন দুইটাই আছে। ইন্ড স্ক্রিন অপশন পেয়েছেন? জি না ভাই, আমি তো পাই না। মানে ইন্ড স্ক্রিন এবং কার্ড, এই যে একটু কার্ড অপশনটা, তো আপনারা একটু জুম করেন, ভিআইডি আইকিউর এসইও স্কোর দেখতে পাচ্ছেন না আপনি? ভিআইডি আইকিউর এসইও স্কোর দেখতে পাচ্ছেন? কোথায় কত মধ্যে কত আছে, ওইখানে যান, এসইও স্কোরের অপশনে যান। ভাইয়া নিচে যাইতে বলেন, নিচে। নিচে নিচে আছে, নিচে যাবেন একটু কষ্ট করে, ডানে নিচে যান এই আরো, যে এখানে, এই যে এই যে পাইছি ভাই, ইন্ড স্ক্রিন, এই যে পাইছি। এখানে। ওকে ক্লিক করেন। এখন এখান থেকে আপনি হচ্ছে ইন্ড স্ক্রিনটাকে সেটআপ করতে পারেন, একটু ছোট করে ফেলেন কষ্ট করে, ছোট করে এই যে ইন্ড স্ক্রিনটা এখানে আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে আপনার অনেকগুলো এলিমেন্ট আছে, আবার এখানে কিছু কিছু রেডিমেড আছে, তারপরে রেডিমেড গুলো একটা ক্লিক করেন একটাতে। খেয়াল করবেন কি, আমরা যখন একটা কোনো ভিডিও দেখা শেষ হয়ে যায় হ্যাঁ ইউটিউবে, দেখবেন শেষে কিন্তু তার সেই ভিডিওরই কোনো একটা চ্যানেল আপনার ভিডিও সাপোর্ট করে সাজেস্ট করে, আবার হচ্ছে তারই হয়তো বা চ্যানেলটা সাপোর্ট করে সাবস্ক্রাইব করার জন্য বলে। তো আপনি এই অপশনটা থেকে সেট করবো, হ্যাঁ ইনস্ট অপশনে ক্লিক করেন, এই যে একটা এলিমেন্টস নেন, হ্যাঁ ঠিক আছে। এখন এগুলো আপনি চাইলে লোগো এবং এই যে ভিডিওটা, ঠিক আছে, বেস্ট ফর ভিউয়ার যেটা আছে, এটা আপনি আপনার মতো করে চুজ করতে পারেন, ঠিক আছে ভাইজান, বুঝতে পেরেছি? আমরা আমাদের মতো করে নড়িয়ে বা আমরা আমাদের মতো করে ঠিক করে সেটআপ করতে পারবো, ঠিক আছে? যদি সেটআপ করা শেষ হয়ে যায়, আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এই যে সেটআপের মধ্যে আসবে, এই যে আপনার স্ক্রিনের মধ্যে, হ্যাঁ আপনার যেখানে ভিডিওটা প্লে হচ্ছে ওই জায়গায় জি দিয়ে সেভ দিব, সেভ অপশন আছে দেখেন, সেভ। মাসে 2টা কাম করে তো বহুতে হবে। হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের রয়েছে কার্ডস, কার্ডস অপশনে যান, স্ক্রিনের নিচে দেখেন কার্ড অপশন আছে, কার্ড অপশনে একটু কষ্ট করে যান ভাইজান দ্রুত। জি ভাই কার্ড, আইছি। কার্ড অপশনে আপনি চাইলে ঠিক তেমন খেয়াল করবেন যে আমরা যখন একটা ভিডিও দেখি আসলে, তখন ভিডিওর উপরে একটা আইকন আসে না, জি আপনার দেখা যায় ওই চ্যানেলেরই একটা কোনো ভিডিও আসে ওই আইকনের মধ্যে। তো আমরা কি করবো কি, সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবো, তো প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন, প্লে লিস্ট দিতে পারবেন বা চ্যানেল দিতে পারবেন। একটা ভিডিও দিয়ে দেন, আপনার চ্যানেলের একটা ভিডিও আছে সেটা দিয়ে দেন। উপরে ভিডিও অপশনে ক্লিক করব। হ্যাঁ ভিডিও অপশনে ক্লিক করেন, একটা ভিডিও দিয়ে দেন, সমস্যা নেই, যে কোনো একটা ভিডিও চুজ করে দিয়ে দেন, এটা সেট হয়ে যাবে। সেভ এখন দিব। হচ্ছে সেভ দেন। জি ভাই সেভ হয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে কার্ড সেট করে ফেলেছেন, কার্ড জি এড করার পর উপরে দেখতে সেভ অপশন আছে, পেয়েছেন সেভ?
সেভ অপশন পেয়েছেন? সেভ, উপরে যে সেভ অপশনটা আছে, সেভ তো করছি, উপরে এখন সেভ সেভ করবো। অপশন ক্লিক করুন। এই যে উপরে একটা সেভ অপশন আছে, দেখেন সেভ। আপনার যে হচ্ছে জিমে মানে ভিডিওটা আছে সেখানে দেখেন সেভ অপশন আছে। সেভ ঠিক আছে, করছি। সেভ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা যে চেঞ্জেস গুলো করলাম সেগুলো সেভ হয়ে গিয়েছে। এখন আপনি যদি আপনি মানে সে যেভাবে ট্যাগ অ্যাড করতে বললাম, হ্যাঁ, তারপর হচ্ছে একটু ডেসক্রিপশনের মধ্যে আপডেট করবেন, ডেসক্রিপশনের মধ্যে কিছু লিখা দিবেন, হ্যাশট্যাগ গুলো ভালোভাবে দিলে আশা করছি আপনার যে ভিডিওটা আছে সেটার কিছু রেজাল্ট আপনি পাবেন, মানে র্যাঙ্কিং রেজাল্ট আশা করছি পেয়ে যাবেন। ঠিক আছে ভাইজান? ওকে, জি, ওকে। তো সেই অনুযায়ী আপনি কাজ করেন এবং হচ্ছে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে হয়তো 50 রেজাল্ট পাবেন না, 40 45, হ্যাঁ, এক্সাক্ট একটা না একটা পাবেন। ঠিক আছে, সমস্যা নেই রেজাল্ট। তবে একেবারে 50 পাবেন না, হইতে পারে দু একজনের চাইতে পারে, মানে 50 না 49 পাইতে পারে। কিন্তু এখন হচ্ছে যে যত ভালোভাবে করতে পারে সেটা বিষয়টা। তো সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস পরিবর্তন করে দেখবেন। আবার অনেকটা ভিডিওর উপরে ডিপেন্ড করে, যেমন ভিডিওর কোয়ালিটি কেমন সেটার উপরে ফের আবার স্কোরের উপর ডিপেন্ড করতেছে। সেই অনুযায়ী আমরা স্কোর গুলো আশা করছি দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী আমরা এখন সবকিছু করবো। ঠিক আছে, জি ভাই। তো ঠিক আছে, আশা করছি আমরা ইউটিউব ভিডিও এসইও কিভাবে করা যায় এটা আমরা দেখতে পেয়েছি। তো আমি আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি, এবং হচ্ছে আগামী ক্লাস আপনার সাথে দেখা হতে পারে আবারও। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। এখন আমরা চাইলে একটু সাপোর্ট নিতে পারি। আমির ভাইজান আছেন? জি রাবি ভাই, আমি আছি। সাপোর্ট দিতে পারবেন? তাহলে একটু কষ্ট করে হ্যাঁ, সাপোর্ট দিলে ভালো হতো। অবশ্যই আমি মানে 10 সাপোর্ট মিনিট দিয়ে সময় দিচ্ছি। মতো যদি। ওকে, আচ্ছা, ঠিক আচ্ছা আছে, ভাই, আপনার স্যার যদি স্ক্রিনশটটা অফ থাকে করে একটু দিন। close দিয়ে ভালো হবে। সামির স্যার ভাইয়া, থাকলে রেকর্ডটা বন্ধ করে দিলে ভালো হয়। যদি স্যার একটু থেকে সামির থাকে ভাই, কষ্ট করে যদি রেকর্ডটা বন্ধ করে দিতেন। জি জি, ভাই আপনার স্ক্রিনশট একটু অফ করে দেন কাইন্ডলি, আমরা কিছুক্ষণ সাপোর্ট দিব। জি সেট ভাই অফ থাকলে করবো। ভাইয়া আপনি যে তখন আমার বলছেন যে ভাইবা ডেসক্রিপশনটা চেঞ্জ করতে, ভাই ওইখানে আসলে কি দিব? আচ্ছা, আমরা সাপোর্ট দিব, তো কিছুক্ষণ পরে ওয়েট করেন, সাপোর্ট দিব, সমস্যা নেই, একটু ওয়েট কাইন্ডলি। আপনি স্ক্রিনশটটা আপাতত অফ করে দেন, আমরা বলবো, সমস্যা নাই। ওকে। ওয়েট, আমরা স্ক্রিনশটটা অফ করাচ্ছি, স্যার করতেছি। প্রথমবারই এগুলো আর কি কি করলাম, আমার কমেন্ট করে দিলাম। তারপরটা কি এই যে ইমো নাম্বার হ্যাক করান যায়? হ্যাঁ। হ্যাঁ, হুম। মানে হে ইমোতে ওকে, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। আপনিও দেখতে পারবে, হ্যাঁ, সব দেখা যাবে। ওকে ওকে, হে আশা মোবাইল করি সবাই কিভাবে এসি করতে হবে, কিভাবে কি করতে হবে সবাই বুঝতে পারছেন, সঠিকভাবে আপনাদের কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখানো হয়েছে, হয় না? কে বলছে আপনাদের? এই যে একটা আজগুবি আজগুবি মেসেজ দেয়, ক্রিয়েট করা আগে দেখানো হয়েছে, গন্ডগোলের আগে। কি ঠিক না বলেন তো? জি ভাইয়া। ওখানে লাস্টের দিকে আমরা ইউটিউবে 2টা ক্লাস নেওয়া হয়েছে, পরে আমরা গন্ডগোলের কারণে ভুলে গেছিলাম, মানে এসইওটা দেখানো হয়নি, আজকেটা দেখানো হয়েছে। আপনাদের গ্রুপে যার টিম লিডাররা আছে তাদের সাথে কথা বলেন কোনো ক্লাস মিস হলে, হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা স্যার কষ্ট করে না হলে আগামীকাল স্যার ভিডিও গুলো আমরা প্রয়োজনে আবার ফরওয়ার্ড করে দিব, তাহলে আশা করছি স্যার ওনারা পেয়ে যাবেন।